হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছে। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো বহুদিন পরে হচ্ছে আজকে ভিডিও রেকর্ড করতেছি। আমার চ্যানেলে প্রায় 2 মান্থ হয়ে যায় ভিডিও আসে না। আহ, ভালো লাগে না আর কি ভিডিও বানাতে। তো আজকে খুবই ভালো একটা পরিবেশ, বৃষ্টি নাই অ্যান্ড গরমও নাই, খুব ভালো লাগতেছে। তাই বিকেলবেলা একটু নিরিবিলিতে হাঁটতে আসলাম। আমি যাচ্ছি হচ্ছে ভাইয়ের সাথে দেখা করতে। বাট এখন না, এই জায়গাটাতে এখন আর ওই আগের মতো ঘুরতে মজা লাগে না। তার কারণ হচ্ছে এই জায়গাটা এখন আর আগের মতো নাই, নোংরা হয়ে গেছে। যেমন রাইট না, পানিগুলো দেখতেছো একদমই জঘন্য, কালো গন্ধ করে পানিগুলো, স্মেল আসে। যাই হোক, এটা বিষয় না, কারণ এটা আগেও ছিল, ঠিক আছে, এখান থেকে এতটা স্মেল আসে না। বাট প্রবলেম হচ্ছে এইটা, দেখো, এটা হচ্ছে মেন প্রবলেম। ঠিক আছে, এখানে কি হচ্ছে দেখছো, পুরাটা ময়লা দিয়ে ভরতেছে, এইগুলা মানে বাজে লেভেলের একটা স্মেল আসে। দ্যাটস ওয়াই আর কি এইদিকে আর ঘুরতে আসা হয় না। তো আজকে যাচ্ছি বাইরের কাছে দেখা করতে, ভাবলাম হেঁটে হেঁটে যাই, এদিক দিয়ে হচ্ছে সহজ হবে রাস্তা। দ্যাটস ওয়াই আর কি এদিক দিয়ে যাচ্ছি। एंड भाई साहब, क्या हवा है दिख रहा हो? मजा आ रहा है भाई ऐसे मौसम में। भाई साहब वेदर देखो, क्या मस्त वेदर हो रहा है अभी। ठीक है, रुको, 0.5 আছে, 1x এটা দেখতে পারবা। মানে সেই ভাই, বর্তমানে বাতাস এত সুন্দর লাগতেছে, মানে নেক্সট লেভেল, একদম নেক্সট লেভেল। ভাই সাহেব পিছনের দিকটা দেখতেছে কত সুন্দর লাগতেছে। তো যাই হোক, এখন যাই দেখি বাইরের দিকে। এইখানে ভাই মানে নেক্সট লেভেলের গ্রিনারি না, সবুজ বর্ণ, একদম সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। বাট জায়গাটা যদি আগের মতো থাকতো না, তাহলে সুন্দর লাগতো, আরো অনেক বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, আজকের দিনে কি কি করব জানি না। অলরেডি হচ্ছে দুপুর 2টা বাজে। শুক্রবারে জুম্মার নামাজ শেষ হলো একটু আগে, তারপরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বের হলাম। সো লেটস সি, দেখি যদি কোনো অ্যাক্টিভিটি হয় তাহলে তো তোমাদেরকে দেখাবো, আদারওয়াইজ তো কি আর দেখাবো। লেটস সি। দেখো এই জায়গার অবস্থা, এই জায়গায় কি আসার মতো জায়গা এটা? আজকে হাওয়া চলতেছে উল্টো দিকে, তো তার কারণ হচ্ছে গন্ধ করতেছে না, মানে বিশাল গন্ধ করে। এই ব্রিজটা পানিতে ডুবে গেছে কিছুদিন আগে যখন বৃষ্টি হয়। বাট সামনে তো ভাই যাওয়ার মতো অবস্থা নাই, এখানে ক্রস করবো কেমনে? আই ডোন্ট নো, এখানে ক্রস করার মতো ওয়ে আছে? এখন কি পচা পানি বাড়াই যাইতে দেবো? এই অবস্থা হয়ে গেছে না। চলো, কিচ্ছু করার নাই। প্রথম হচ্ছে প্যান্ট উপরে উঠাইতে হবে, যেতে চলে আসছি সেটা যেতে হবে, কারণ এখন এখান থেকে ঘুরে গেলে আমার আরো 1 ঘন্টা সময় বেশি লাগবে। সো লেটস সি। ভাই পানি দেখাতে এনে পা রাখতে মন চাইতেছে না, বাট क्या ही कर सकते हैं। কিন্তু নিচে আমার পায়ে কাদা লাগবে না, কাকারা ভুল আসছে, নিচে ইট দেওয়া আছে, ওনারা ইটে পাও দেয় নাই, যার কারণে ওনাদের পায়ে কাদা লেগে গেছে। বাট আমি সেফলি পৌঁছে গেছি, কোনো কাদা লাগে না, কিছু লাগে না। বাট একটু নোংরা পানি ছিল, দ্যাটস ইট। এই দেখো এখানের অবস্থা। এখানে আগে এই সেম জায়গাটাতে আগে হচ্ছে ফুচকার দোকান, হচ্ছে ঝালমুড়ি, বাদাম, এগুলো বিক্রি করতো। আর এখন এই জায়গার অবস্থা এমন হয়েছে, তো যাওয়াই যায় না, রাস্তাই নেই। ফুচকা মুড়ি এগুলো তো খাওয়া সম্ভবই না, এখানে নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম অবস্থা হয়ে গেছে। বাট স্টিল এখন একটু মানে স্মেল আসতেছে না, কারণ হাওয়া এদিক থেকে এদিকে যাচ্ছে, তো স্মেলটাকে ওইদিকে নিয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে গন্ধ করতেছে না। বাট ভাই আমি এখান দিয়ে যাবো কিভাবে? আমি কই আসলাম এটা? এখান দিয়ে তো না আসাই বেটার ছিল, বাট চলে আসছি, এখন কি করা যাবে? যেতে তো হবেই। লেটস সি কতটুকু যাওয়া যায় সেফ। বোঝা না এদিকে, ঠিক আছে। আমি জানি না আমার ভিডিওতে আমি কখনো তোমাদেরকে এরকম জায়গা দেখাইছি কিনা, বাট ফার্স্ট টাইম আমি হয়তো দেখাচ্ছি। দেখো যে কিরকম রোড গার্ডও হয়, ঠিক আছে, ইটস নাইস। ভাই সাহেব আসতেছে গড় গড় করে, লেটস গো, লেটস গো ভাই। এই জায়গাটা পার পার করে আসলাম, ঠিক আছে, মানে ভয়াবহ জায়গা ছিল। এনারা যাচ্ছে না, তো কাদা লেগে যাবে, বাট আমার স্টিল আমি পরিষ্কার আছি, ঠিক আছে।
তো চলো যাই, এদিকে রাস্তা ভালো আছে, এদিকে রাস্তা খারাপ না। এই জঙ্গলে, এখানে তোমাদেরকে জঙ্গল দেখাইছিলাম এক ভিডিওতে, আই থিঙ্ক তোমরা দেখছো কিনা জানি না, বাট এখন সেটা নাই। দেখছি জঙ্গল টঙ্গল সব কেটে ফেলেছে, আই থিঙ্ক এখন এখানে হচ্ছে বাড়িঘর করবে। চলো যাওয়া যাক সামনে, অ্যান্ড ভাইয়ের কাছে গিয়ে আবার হচ্ছে তোমাদের সাথে কথা বলতেছি।